এই লাউটা দিয়ে আমি এখন মুগ ডাল দিয়ে বানাবো। হ্যাঁ, বানাবো। এখন এটাকে কাটতে হবে, সুন্দর করে কাটতে হবে। কিভাবে কাটছি কাটাটা তোমরা দেখবে, তারপরে আমি যখন রান্না করবো তখন তোমরা দেখবে কিভাবে রান্না করছি। হ্যাঁ, কাটছি এখন তোমরা দেখো। এই যে কেটে দিলাম, এই দিয়ে দিলাম। এবার আমি খোসাটাকে ফেলছি। কেমন, খোসাটাকে ফেলে তারপর কাটবো, কেটে তারপরে মুগ ডাল দিয়ে বানাবো। এটা দিয়ে আবার আর একটা সবজি তৈরি হবে, কিন্তু এটাও ভাজা করে খাওয়া যায়। এর ভেতরে তোমরা সবকিছু মিলিয়ে দিতে হবে। যখন করবো তখন ওটাকে আমি বলে দেবো। এটাও ভাজা করে খাওয়া যায়, এটা ফেলানি যায় না, সবকিছুই খাওয়া যায়, ভিটামিন আছে। ঠিক আছে, আমি যে কাটছি আমার কাটাটা তোমরা নজর করবে। এই লাউটা ছাড়ানো হয়ে গেছে, এই খোসাটা এইখানে রাখলাম। কেমন, এবার আমি লাউটাকে কাটবো, খুবই সুন্দর করে কাটবো। সেটাই তোমরা দেখবে কিভাবে কাটছি। দেখো, খুব সুন্দর করে কাটছি, একদম পাতলা পাতলা কুচি কুচি করে কাটবো। কেটে তারপরে এটাকে বানাবো। যখন বানাবো তখনও তোমাদের দেখাবো, তোমরা দেখবে। এই ধরলাম, এই দেখো কেটে এরকম ভাবে কাটতে। লাউটা কাটা হয়ে গেছে, এখন আমি এটা বানাবো। বানানোর সময় তোমাদের সবাইকে দেখাবো। এই মুগ ডাল লাউ দিয়ে বানাবো, এই জন্য একটুখানি তেল দিয়ে, সামান্য তেল দিয়ে আমি ডালটাকে ভাজবো। হালকা ভাজা দেবো, একটু ভাজা দিয়ে তারপরে আমি লাউটা যখন বানাবো তখন আবার তোমাদের দেখাবো। একটু হালকা ভাজা দেবো, বেশি না। কিন্তু তোমরা বাড়িতে বানাবে, খেয়ে দেখবে ভালো লাগবে, তারপর আমাকেও বলবে। আমার ভাজা হয়ে গেছে, হালকা ভাজা। এবার আমি জল দিচ্ছি সামান্য, একটুখানি হালকা সিদ্ধ হয়ে গেলে পরেই আমি পরে আবার বানাচ্ছি যখন, তখন তোমাদের দেখাবো। এখন আমি ঢেকে দেবো। হলুদ দিচ্ছি, সামান্য একটু হলুদ। তারপরে এবার সামান্য লবণ দেবো, এই যে লবণ দিয়ে এবার একটু নেড়ে এই ঢেকে দেবো। একটু হালকা সিদ্ধ হয়ে গেলে পরে আমি তারপরে নিয়ে এসে তারপরে এটাকে আবার লাউটা বসাবো। ঢেকে দিলাম, এবার হোক, তারপরে আমি তোমাকে দেখাবো। এবার আমার মুগের ডালটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে কড়াই পরিষ্কার করে তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। তোমরা এই সোমবারটা দিচ্ছি, তেল দিচ্ছি কড়াইতে, তেলটা একটু গরম হবে, তারপরে আমি সব মশলাটা আস্তে আস্তে করে দেবো। ধরে তোমরা সাথে থাকো। এই পাঁচফোড়নটা দিচ্ছি, এবার একটু সাদা জিরে এটা দিচ্ছি, সাথে একটা কাঁচা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা হলে পরে তারপরে এবার লাউটাকে দেবো, সেই লাউটা যেটা আমি কেটেছিলাম ওইটা। এখন আস্তে আস্তে এর ভিতরে লাউটা এইভাবে দিয়ে দিচ্ছি। লাউটাকে দিয়ে দিচ্ছি। লাউটা লাউয়া হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করি। এবার একটু হলুদ দেবো, এই হলুদ দিচ্ছি, একটু হলুদ দেবো,
আমরা লবণ দিলাম। আচ্ছা, তারপরে একটু চিনি দিলাম। এবার একটু নাড়াচাড়া করবো। সব কিছু দেওয়া হয়ে গেছে, পরে একটু পরে লাউটা একটু সিদ্ধ হবে। করে আগে যে মুগের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম হাফ সিদ্ধ, এটা এখন দিয়ে দেবো। অতএব এতে আমি জল দেবো না, কারণ লাউতে জল ছেড়ে যাবে, ওই জন্য আর জল দেবো না। এটা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো। তারপরে আমি আবার পরে তোমাদের দেখাবো এটা কি। আরও অনেক কিছু করতে হবে, এখনো পরে দেখাবো। আর একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দেবো, কেমন? হ্যাঁ, এবার ঢেকে দিই। আমি ঢাকনাটা খুলছি, এবার একটু বেড়ে দেখি। পরে সব জিনিস এক একটা করে আমি দিচ্ছি, তোমরা সাথে থাকো। প্রথমে দিচ্ছি আমি ভাজা মশলা। এই মশলাতে আছে জায়ফল, জয়িত্রী, গরম মশলা, আর হচ্ছে গিয়ে ধনে, সাদা জিরে, তারপরে তোমার কালো জিরে, এই সমস্ত দিয়ে তোমার একটা মশলা তৈরি করা হয়েছে। একটু হালকা ভাজা দিয়ে ভাজা করে, এই যে এইটা, ঠিক আছে। এবার আমার হাতে তৈরি করা গরম মশলা, এটা কেমন? আমার হাতে তৈরি করা গরম মশলা। এই আমি সমস্ত মশলা নিজে হাতে তৈরি করি। আচ্ছা, এবার একটু কাজু কিশমিশ অ্যাড করছি। এই যে কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি ঘি দেবো। আচ্ছা, তারপরে এখন সামান্য একটু আটার গুঁড়ো দেবো, সামান্য একটু। এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা এইভাবে করে খেয়ে দেখবে আর আমাকে বলবে কেমন হয়েছে। কেমন? এই ব্যাস কমপ্লিট হয়ে গেছে।